130 শতক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে না কত শতক 130 গতকালকের আগের দিন আল্লাহর এক বান্দা আমাকে জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওখানে ফরিদপুর রাজবাড়ী জেলা ফাংশা থানা আলহামদুলিল্লাহ ইনি জায়গা দিয়েছেন বলেছেন হুজুর জায়গা যদ্দূর লাগবে তদ্দূর দিব বলে হুজুর চোখ যেদ্দূর যায় এদ্দূর দিমু জায়গা আলহামদুলিল্লাহ মাদ্রাসা সাইনবোর্ড লাগায় দিছি মাদ্রাসায় নুরুল উলুম মাজাইল ফাংশা রাজবাড়ী আলহামদুলিল্লাহ বলবেন না প্রতিষ্ঠাতা মুহতামিম মুশতাকুন নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না কি বলছি আল্লাহ যেন এই মাদ্রাসাটা কেউ কবুল করেন সারা দুনিয়া থেকে যারা মহব্বত করেন দিবেন কিছু কিছু করে যে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসায় আলহামদুলিল্লাহ জায়গা কিনা হয়েছে আমিও শরীক হব আপনি যদি না দেন একজনে কিন্তু দিব হুমায়ুন একজনের সাথে কথা হয়েছে দিব বলেন না আলহামদুলিল্লাহ একজনের সাথে কি হয়েছে বলেন আমি আশ্চর্য হইলাম এই দিন আমি এই ডায়ালগ করতে গেছি মাইজদি হ্যাঁ হাজিরাট মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা সব সুবর্ণচর ওখানে গেছি আলামিন মাজার মোহতামিম মুশতাক সাহেব একটা ঘরের প্ল্যান করছি আলামিন মাদ্রাসা একটা ঘরের প্ল্যান বানাইছি 10 তলা ভবন ইঞ্জিনিয়ার আমাকে বলতেছে 30 কোটি টাকা লাগবে কত কোটি 30 কোটি ইঞ্জিনিয়ার আমাকে বলতেছে টাকাটা রেডি আছে তো আমি বলতেছি আছে এত টাকা একসাথে রেডি একজনে দিব কইছে আমিও কিন্তু বুঝি নাই প্রথম বিশ্বাস করে আমিও বুঝি নাই একজনে দিব কইছে সুবহানাল্লাহ কোন এখন তার জন্য 75 লাখ টাকা লাগবে একজনে দিব কইছে বাবু ভাই কই বাবু ভাই একজনে দিব কইছে আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ হয়েই যাবে ইনশাআল্লাহ যদিও রাগ করি আবার দোয়াও করি কি একবার রাগ লাগে আবার দোয়া হয় আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন আল্লাহ তাআলা যেন এখানে দাওরা হাদিস পুরুষ মাদ্রাসা দাওরা হাদিস বালিকা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন যেন লক্ষ্মীপুর জেলার সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হয় ইনশাআল্লাহ আমার নিয়ত হলো পুরা মদিনায়ে তৈয়বার কাদিম মসজিদ যত বড় আমরা ইনশাআল্লাহ এখানে এত বড় মসজিদ বানাবো ইনশাআল্লাহ অন্যতম তো ছোট্ট মসজিদ বানাতাম না আমরা ইনশাআল্লাহ হ্যাঁ কদর করেন না পরে কাঁদবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এখানে একটা দারুল উলুম কায়েম করে দেন আমিন যারা এই জায়গা দিয়ে কবরে চলে গেছেন আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমিন এই ঘরগুলোতে যারা এই পর্যন্ত অর্থায়ন করেছেন কত হাজারো লাখো মানুষ টাকা দিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে আল্লাহ ছাড়া কি আল্লাহ তাআলা এই ঘর কে করে দিয়েছে আমরা জানি কেউ এই ঘরের ইট বালু রড সিমেন্ট কার টাকা জানেন কেউ আপনারা আমরা কেউ জানি না ওই একজন ওই কয়জন বলেন এখানে এই ঘর হবে এখানে এই জিকিরের মজলিস হবে জীবনে কল্পনা করছেন কোনোদিন এই বাড়িওয়ালারা বলেন বাড়িওয়ালারা এই পাড়াবাসী বলেন জীবনে কখনো স্বপ্ন দেখছেন কখনো